হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 6:45। আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি। আরাফ একটু বড় হয়ে গেছে আর খুব গরমও পড়ে গেছে। এটা নিচের ঘর, মামুনি আব্বুর ঘর। ওনারা বাড়িতে নেই, ওনারা ভাইয়ের কাছে গেছেন, তাই আমরা নিচের ঘরে আছি, কারণ দাদিজান আমাদের পাশের ঘরে আছেন। এবার উনি রাতে একা যদি না ঘুমাতে পারেন। এবার আমি ছাদে চলে এসেছি, ফুপুরা আছেন নিচে, আন্টিরা নিচে আছেন। এবার আমি ছাদে এসেছি, ছাদ থেকে কিছু সবজি নেব। আপনারা তো আমার ছাদ বাগানটা দেখেছেনই। এই ছাদ বাগানে আমাদের যেমন ফলের গাছ আছে, অনেক সবজিরও গাছ আছে। আর সবজিগুলো আমাদের অনেকটাই আমাদের ডেলি বেসিসের সবজি তো অনেকটা ব্যাকআপ দেয়ই বটে। আর আরাফের জন্য এই সবজিগুলো বেশিরভাগ ক্ষেত্রে রান্না হয়, আর আমাদের জন্যও হয়। এখন কিন্তু আমি আরাফের জন্য আলাদা করে কিন্তু কোনো তরকারি বানাই না। আমাদের তরকারিতেই একটু লঙ্কা কম দিই, কাঁচা লঙ্কা দিই, তারপরে সেই তরকারিটাই আরাফকে খাওয়াই। এখানে আমি প্রথমে ঝিঙে পেরে নিলাম, আর একটা চিচিঙ্গে পেরে নিয়েছিলাম। আর আরাফ কিন্তু সমস্ত রকমের সবজি, মাছ, মাংস সব কিছুই খায়। তার কারণ হলো ওকে আমি ছোট্ট থেকে সেই খাওয়ার অভ্যাসটা তৈরি করেছি। আর এখন আরাফ নিজে হাতে ভাত খেতে পারে। বাচ্চাদের কোনো একটা অভ্যাস তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়। ওই যে বলে না, একটা ভালো জিনিস শেখাতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, এমনকি সেটা মাকেও অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমি তো এখনো সময়ই পাই না, সেজন্য আমি ভিডিও বানাই না। আর সত্যি কথা বলতে ভিডিও বানানোর অতটা এনার্জিও থাকে না, ভিডিওতে ভালো ভিউজ হয় না, কারণ ডেলি বেসিসে হয়তো ভিডিও দিতে পারি না। আমার ফল্ট, আমি ভালো ভিডিও দিতে হয়তো পারছি না। আর এখন আমি একটা ক্রোশেটের কাজও করছি, তাই যেটুকুনি সময় পাই আমি অর্ডারগুলোই ডেলিভারি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি। আর ছেলেকে নিয়ে অতটা সময় সত্যি কথা বলতে পাওয়াও যায় না, তাই যতটা পারছি ডেলি বেসিসে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি। বেটা ঘুম থেকে উঠে পড়েছিল, উঠেই কাঁদতে লেগেছে। ঘুম থেকে উঠেও যদি আমাকে না দেখতে পায় তাহলে কাঁদবে, বা ওর আব্বুকে কাউকে একটা দেখতে হবে, তাহলে চুপচাপ থাকবে। তারপর ওকে নিয়েই আমি বিনসগুলো পেরে নিচ্ছি। আমাদের ছাদে অনেক বরবটিও হয়েছে, আর বরবটিগুলো একদিন হলেই বুড়ো হয়ে যায়, পেকে যায়। আর প্রত্যেক দিনই অনেকগুলো করে হয়, সেজন্য যেই অনেকটা হয়ে যায় আমি বরবটিগুলোকে ভর্তা বানাই। আমার খেতে খুব ভালো লাগে সকালের দিকে বিশেষ করে, কারণ সকালে আমরা ভাত খাই। আরেকটা কথা যেটা হলো, আমাদের লাইফস্টাইলের সাথে আরাফের লাইফস্টাইল কিন্তু অনেকটা এখন মিলে গেছে। আমি যে ধরনের খাবার খাই, আমরা যে ধরনের খাবার খাই, আরাফকে সেই ধরনেরই খাবার দিই। আমি আরাফের ডেলি রুটিন একটা শেয়ার করব, দেখবেন সেখানে বিশেষ কিছু খাবার বা কোনো কিছু খাবার নেই। আগে হয়তো ছোটোবেলাতে অনেক কিছু বানাতাম, বাট এখন আমি আরাফের জন্য আলাদা করে কিচ্ছু আর বিশেষ কিছু বানাই না। সুজি টুজিগুলো আরাফ তো খাই না, ও একটু দুধ খায়, আর 3 বেলা ব্যাস নর্মাল ও মাছ মাংস দিয়ে ভাত খায়, ওতেই এনাফ। আর তাছাড়া তো এভাবে ভালোই চলছে, কোনো রকম অসুবিধাও হচ্ছে না। আমি ছাদে সবজিগুলো পেরে নিয়েছি, চলুন আপনাদের দেখাই কী কী সবজি পেরেছি। দেখুন এখানে অনেকগুলো বরবটি পেরে নিয়েছি, ঝিঙে পেরে নিয়েছি, উচ্ছে পেরে নিয়েছি, আর লঙ্কা নিয়ে নিয়েছি। ছাদে আমাদের মাশাআল্লাহ অফুরন্ত কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা খেয়ে শেষই করতে পারি না। আর মাশাআল্লাহ উচ্ছেগুলোও খুব সুন্দর হয়েছে। চলুন আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস আমি দেখাই। যাদের প্রয়োজন আছে তারা কিন্তু এই জিনিসটা নিতেই পারেন, যাদের বাচ্চারা দই খেতে ভালোবাসে। আমার ছেলে তো খুব দই খেতে ভালোবাসে। এবার সবসময় দই কিন্তু দোকানের থেকে বাড়ির তৈরি করা দইটাই কিন্তু বেশি উপকার বাচ্চাদের জন্য। এবার টক দই আমার ছেলে ভালোবাসে, মিষ্টি দইটা কিন্তু খুব একটা বেশি ভালোবাসে না, কিন্তু মিষ্টি দইটা আমরা খেতে ভালোবাসি। এবার দই পাতলে বর্ষাকালে শীতকালে দইটা অতটা জমতে চায় না। এটা একটা আগারোর একটা ইয়োগার্ট মেকার, এটা আমি নিয়েছি। এটা ওই 700 টাকার মধ্যে দাম নিয়েছে। দই যেমনভাবে তৈরি করতে হয়, ওই দইয়ের বীজ দিয়ে যেরকমভাবে তৈরি করতে হয় সেম সেরকমভাবেই করে স্টিলের বাটিটায় দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে 8-9 ঘন্টার মধ্যে রেখে দিয়ে ছেড়ে দিতে হবে। এবার 8-9 ঘন্টা পর ওভারনাইটও রাখতে পারেন, অনেক সময় আমি ওভারনাইটও রাখি। তারপর দেখুন দইটা কত সুন্দর জমেছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। 10-এ আমি এটাকে পুরো 10 দিয়ে দেবো, এত ভালো। যদি দইয়ের বীজটা দিয়ে দইয়ের যে প্রসেসটা আপনি যদি ভালো করে করতে পারেন, তাহলে দই কিন্তু খুব ভালো জমবে। এটা কিন্তু এখন আমি ফ্রিজে রাখিনি, এটা নামিয়েছি, এখন একটু গরমও আছে। কত সুন্দর দইটা জমেছে দেখুন। এবার এইভাবে যদি দই বানাতে পারেন সেটা খুব ভালো। আর 12 মাস সবসময়তেই দই তৈরি করা যাবে বাড়িতে। আমি আরাফের জন্য এটা নিয়েছি, যাদের বাচ্চারা দই খেতে ভালোবাসে তারা এইভাবে নিতে পারেন। এটা আমার কয়েকদিনের একটা ভিডিও, এই ভিডিওটা আমার দিতে ইচ্ছা করছিল। আরাফের জন্য একটু সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছি। আরাফের যখন 2 বছরের জন্মদিন হয়েছিল সেদিনে আরাফের খুব শরীর খারাপ ছিল। আমি জন্মদিনে ওকে কিচ্ছু রান্না করে দিতে পারিনি। আরাফের জন্মদিনে তো আমি বিশেষ কিছু করি না, রান্নাবান্নাটা করে দিই। আবার ওর যখন শূন্যতে খতম হয়েছিল তখনও আমি কিছু করিনি, কারণ আমি খুব ভয়ের মধ্যে ছিলাম। তারপরে আজকে ওকে সুন্দরভাবে আমি ওর পছন্দ মতো রান্নাগুলো করে ওকে দিয়েছি। ওকে আমি পোলাও বানিয়ে দিয়েছি। পোলাও আমি অলওয়েজ একটু নরম করে বানাই, আর এটা আমি দুধ পোলাও বানিয়ে দিয়েছি, আর দই দিয়েছি। আর এখানে আমি
চার রকমের ভাজা দিয়েছি, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর চিকেনটা একটু রোস্ট মতো বানিয়ে দিয়েছি। এটা কিন্তু সবই আমি অল্প তেল মশলাতে বানিয়ে দিয়েছি, কিন্তু একটু টেস্টি করার চেষ্টা করেছি। আর এটা আলু, খেজুর আর টমেটো দিয়ে ওকে আমি চাটনি বানিয়ে দিয়েছি। আরাফ কিন্তু এরকম গোটা চাটনি খেতেই ভালোবাসে। দেখুন ছেলে আমার কি তৃপ্তি করে মাশাল্লাহ খাচ্ছে, এরকমভাবেই কিন্তু ও খায়। দেখুন সব জিনিসটা নিয়ে নিয়ে খাচ্ছে। এই যে খাচ্ছে মাশাল্লাহ দেখতে কত ভালো লাগছে, কিন্তু এই দেখতে ভালো লাগার পিছনে অনেক এফোর্ট আছে। আজকে ওর প্রায় 2.5 বছর বয়স হয়ে গেল। 6 মাস থেকে আমি ওকে খাওয়ার শুরু করেছি। আর কি 6 মাস থেকে শুরু করে আজকে এই জায়গাটায় এসেছে। এখন কিন্তু আরাফ নিজে হাতেই ভাত খায়। আর আজকে স্পেশাল কিছু বানিয়েছি বলে উপরে এসে ভাত খাচ্ছে, নাহলে আমাদের সাথে বসেই ওর চেয়ারে আমাদের সাথে ডাইনিংয়ে বসে একসাথে ভাত খাই। আমি ওকে একটু হেল্প করে দিই। আমি কিন্তু ভাত কখনো রেখে দিয়ে আমি চলে যাই না, কারণ বাচ্চা ছেলে কোথায় গলায় বেঁধে যাবে, ফেলে দেবে, নষ্ট করে দেবে। আমি রেখে ওকে গাইড করি, ও নিজে নিজেই 2বার ভাতটা অন্তত খায়। আর রাতের ভাতটা দাদার কাছে খাওয়ার জন্য খুব বায়না করে। আর এই যে টক দই খেতে খুব ভালোবাসে। আর আরাফ তো মাছ, মাংস, ডিম 3টেই খেতে খুব ভালোবাসে। ও তৃপ্তি করে বেশ খেলো, আমারও ভালো লাগলো। আর সেদিন যেহেতু একটু এরকম রিচ হয়েছে, তারপরে অবভিয়াসলি 2বার খাবারটা আরও মানে নর্মাল খাবার খেয়েছিল, ডাল সিদ্ধ, ভাত এরকম। আর এরকম ধরনের খাবার খেলেও খুব একটা সমস্যা হয়ও না, কারণ প্রথমেই বললাম খাবারটা খুব লাইট ছিল। চলুন তারপর একটা আনবক্সিং ভিডিও দেখাই। আমি এখন তো উলের কাজ করি, কর্ডেরও কাজ করি, তাই এটা আমি লাচ্ছি কর্ড নিয়ে নিয়েছি রোজ ব্যাগ বানাবো বলে। রোজ ব্যাগটা আপনারা আমার ফেসবুক চ্যানেলে গিয়ে দেখতে পারেন, বা ইউটিউবে আমার দেওয়া আছে, দেখবেন। আর যারা অর্ডার করতে চাইছেন তারা অর্ডারও করতে পারেন। ব্যাগের সাইজের ওপর দাম ডিপেন্ড করে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের ছবি পাঠিয়ে দেবো, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আরেকটা জিনিস আমি বলবো, যারা এই ক্রোশেটের কাজ শিখতে চাইছেন, শুধু ব্যাগ না, ব্যাগ, সোয়েটার যা কিছু হয় ক্রোশেটের বেসিক যেটা কোর্স শিখতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ক্রোশেটের বেসিক কোর্সটাও আমি করাই, মানে আমি শেখাই। আমি অনেকদিন ধরেই ক্রোশেট শিখছিলাম, আমি এখনও ক্রোশেটের নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করি। মানে আমি ভাবতেই পারি না এটা নিয়ে আমি এতটা এগোতে পারবো। আমি অনেকগুলো অর্ডারও পেয়েছি, আমি সেগুলো বানানোর চেষ্টা করছি। মানে এই রোজ ব্যাগ দেখেই আমার ক্রোশেট শেখার একটা আগ্রহ হয়েছিল। সেখান থেকে আমি খুঁজে অনেক জনের কাছে অনেক কটা ক্রোশেটের মানে ক্লাস করার পর এখন মোটামুটি ক্রোশেটটাকে আমি আমার আয়ত্তে নিয়ে এসেছি। আর এই দেখুন এই কর্ডগুলোকে আমি নিয়েছি। এই যে কর্ডগুলো আছে এগুলো লাচ্ছি কর্ড, এই লাচ্ছিগুলোকে গুটিয়ে বলের মতো করে নিয়ে তারপরে কাজ করতে হয়। এইগুলো যেহেতু লাচ্ছিতে আছে, গোটাতে তো একটু কষ্ট হবে, সেজন্য এটার দামটা একটু কম। আর গোটানোগুলো অনলাইনে অনেকটাই দাম বেশি পড়ে। এবার অনেকটা দাম বেশি দিয়ে কেনার পরে তারপরে সেটাকে লাভ রেখে সেল করাটাও খুবই একটু মানে চাপ হয়ে যায়। আপনারা যারা কর্ড কিনতে চাইছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কর্ডও সেল করছি। আর আপনাদের যদি মনে হয় যে ক্রোশেট শিখতে চান বা অর্ডার করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আর দেখুন কী কী নিয়েছি, এই কর্ডগুলো নিয়েছি, তার সাথে সাথে 3 রকমের কালারের কর্ড নিয়েছি, রেড, গোল্ডেন আর ব্ল্যাক। আর তার সাথে আমি মালাই কর্ডও নিয়েছি। মালাই কর্ড দিয়েও ব্যাগ বানানো যায়। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টুক করে একটা টুকিটাকি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আছেন, আর যারা পুরনো আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই যদি পাশে থাকেন একটু কমেন্ট করেন, লাইক করেন, ভিডিওটা শেয়ার করেন।